আপু আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিন। আপু আপনার আঙুলে হয়তো ময়লা আছে, এই জন্য আপনার ফিঙ্গারপ্রিন্টটা স্ক্যান হচ্ছে না। এক কাজ করেন, আপনি আপনার আঙুলটা পরিষ্কার করে আবার ফিঙ্গারপ্রিন্টটা দেন। ওকে, হয়েছে। হ্যাঁ, এই যে নিন আপনার 3000 টাকা। ঠিক আছে, আবার আসবেন। এবার আমি খেলবো আমার আসল খেলা। ৳৩০,০০০। যাক, আজকে সকাল সকাল লাভে লাভ। আমার ব্যবসাটা এভাবে চলতে থাকলে আর কোনো চিন্তা নেই। আরে আমার তো অ্যাকাউন্টে 30,000 টাকা ছিল, আমি তো তুলেছি মাত্র 3,000 টাকা, তাহলে বাকি টাকা কোথায় গেল? মেসেজ তো 30,000 টাকাই দেখাচ্ছে। আচ্ছা এক কাজ করি, দোকানটা আবার যাই। আপু আমার ফোনে 30,000 টাকা ছিল, কিন্তু এখন 1 টাকাও নাই। আপনি মনে হয় শূন্য একটা বেশি দিয়েছেন। আপনি আমার 30,000 টাকা ফেরত দেন। না আপু, কি বলছেন? এরকম কিছুই তো হয়নি। আপনি 3000 টাকা তুলেছেন, আমি 3000 টাকাই আপনাকে দিয়েছি। আমি একটু ভুল করছি না? এই যে মেসেজ দেখেন। দেখেন আপু, আপনার এই মেসেজ দেখে আমার কিছু করার নেই। আপনি আমার কাছ থেকে 3000 টাকা তুলেছেন, আমার কাছেও মেসেজ আছে। আপনি বললেই তো হবে না, আপনি প্লিজ যান। অন্য কোথাও থেকে হয়তো তুলেছেন, আপনি আমাকে এসে বলছেন। আমার কাছে বিরক্ত করবেন না, আপনি যান। দেখুন আপু, এই টাকাটা আমার খুব দরকার। দরকারি টাকাটা যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমার অনেক অসুবিধা হয়ে যাবে। প্লিজ আপু, আপনার এখানেই টাকাটা আছে, আপনি আমাকে দিয়ে দেন। দেখেন আমি বলছি আমি জানি না আপনি আমার কাছে কেন বিরক্ত করছেন। আমার তো দোকানে আরো কাস্টমার আছে, আপনি কিন্তু আমাকে বিরক্ত করছেন। আপনি যান, অন্য জায়গায় যান। শেষবারের মতো আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনি একটা বার দেখেন প্লিজ আপু। প্লিজ আপনি যান, আমাকে আপনি বিরক্ত করছেন। এভাবে চলতে থাকলে তো খুব অল্প দিনেই আমি কোটিপতি হয়ে যাব। একটা কাস্টমার আসছে। ম্যাডাম, আমি 5,000 টাকা তুলবো। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন। 35। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্টটা দেন। ভাইয়া আপনার আঙুলে হয়তো ময়লা আছে, ফিঙ্গারপ্রিন্টটা স্ক্যান হচ্ছে না। 1 মিনিট দাঁড়ান। এই যে আপনি আঙুলটা পরিষ্কার করে আবার ফিঙ্গারপ্রিন্টটা দেন। পেয়েছি। এই যে নেন আপনার 5,000 টাকা। থ্যাংক ইউ। আবার রাখবেন। গেছে, তাড়াতাড়ি আমি আমার কাজটা সেরে নিই। আরে অ্যাকাউন্ট খালি। ম্যাডাম, আমার অ্যাকাউন্টে তো 50,000 টাকা ছিল, আপনি আমাকে 5,000 টাকা দিলেন কেন? আপনার অ্যাকাউন্ট তো খালি, কোনো টাকা তো নাই। আমার অ্যাকাউন্টে টাকা নেই, এটা আপনি জানলেন কি করে? পরে নিশ্চয়ই আপনি সার্চ করেছেন না? না না, কি বলছেন? আপনাকে আমি তুলে দিলাম না, তখনই তো দেখলাম পুরো টাকাই তো তুলে দিলাম। আমার 50,000 টাকাই ছিল। ও, এখন বুঝতে পারছি আপনি সবার সাথে এরকম করেন না। মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি আপনার কথা বুঝতে পারছি না। আপু আপনি আবার এসেছেন? আপনাকে তো তখন আমি বললামই যে আমি জানি না আপনার অ্যাকাউন্টে কি সমস্যা, আপনি আবার কেন এসেছেন? আপনি কি প্রতারক? ও আমি বুঝতে পেরেছি, আপনারা দুইজন মনে হয় একসাথে টিম আপ করে এসেছেন আমাকে ঠকানোর জন্য, না? হ্যাঁ দাঁড়ান, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি, আমি পুলিশকে ফোন করছি। কল দেওয়ার আগে আপনারা চলে আসলেন। আমি ওনাদেরকে খবর দিয়েছি। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আমি কে। আমাদের কাছে ইনফরমেশন ছিল আপনি বহুদিন যাবত মানুষের সাথে প্রতারণা করছেন। আজকে আমরা খবর পেয়েছি, উনি আমাদেরকে খবর দিয়েছেন। আর এই যে এটা হচ্ছে সিলিকন জেল। সেই জেলের মাধ্যমে আঙুলের ছাপ নিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়। তাই ওনাকে নিয়ে ডিবি অফিসে আসো। না স্যার দেখেন, আমি এরকম কিছু করি নাই। আপনারা কেন এরকম করছেন আমার সাথে? কোনো কথা নাই। আপনি যে অন্যায়টা করেছেন এটা মহা অন্যায় করেছেন। আপনাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
চলুন আমাদের সাথে।